দুনিয়াতে আমি কখনোই ভালো কর্ম করে নাই, তাহলে একটাই কাজ করেছি রে মাওলা। আমার একজন চাচাতো বোন ছিল, ওই গ্রাম্য বোনকে একজন মহিলার আমি বললাম, আমার কাছে এসে কিছু টাকা চাইলো। কিছু টাকা যখন চাইলো তখন আমি বললাম আমার কাছে টাকা নেই। ওই মহিলাটা চলে গেল। এবার কিছুদিন পর আরো বিপদে পড়েছে। বিপদে পড়ানোর পরে আমার কাছে এসেছে, ও ভাই কিছু টাকা আমারে দিলে মনে হয় ভালো হয়ে যেত। কিন্তু সেই ভাই আসলো, আসানোর পরে আমারে বলল, ও বোন বলো বলো তোমার কিসের প্রয়োজন রয়েছে। সেই বোন বলে, ভাই তুমি যদি আমার একটু টাকা দিতা, সেই টাকা নিয়ে আমি মনে হয় আমার শিশুগুলি রে, আমার ওই কন্যাগুলি রে, আমি আমার সংসারটা চালাতাম। অতএব সে বলল, তোমার কাছে আমি কিছু টাকার জন্য এসেছি, তুমি যদি আমাকে টাকাটা দিতা তাহলে আমার সংসারটা ভালো মতো চলতো। এবার সেই লোক বলে, না তোরে টাকা দেওয়া যাবে না, অতএব একটা শর্তে তোমার টাকা দেব, যদি তুমি আমার সঙ্গে সময় কাটাতে পারো, অতএব তুমি যদি আমার সঙ্গে জেনায় লিপ্ত হতে পারো, তাহলে তোমারে আমি টাকা দিয়ে দেব। এবার ওই মহিলাটা বিপদে পড়ে গেল, হায় রে আমি তো আল্লাহ বলি, আমার ইজ্জত কখনোই কেউ দেখেনি, কিন্তু আমি টাকা না নিয়েও তো বাঁচতে পারি না। এবারে বলতে শুরু করলো, ভাই তোমার সঙ্গে আমি সময় কাটাবো, অতএব তুমি আমার টাকা দাও। সেই যুবক ছেলেটা বলল, আমি টাকাটা দিয়ে দিলাম। তার মনে সমতার মতো সময় হয়েছে আসার জন্য, রাত্রি কাটানোর সময় হয়েছে, জেনায় লিপ্ত হবে। এই সময় মহিলাটা এসেছে, ওই পুরুষটা এসেছে, দুইজনে একটা গভীরতা, একটা নির্জন জায়গায় গিয়েছে। যাওয়ানোর পরে সেখানে উলঙ্গ হয়েছে, নেকেড হয়েছে, দুইজনেই জেনায় লিপ্ত হবে। এক অপরের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা শুরু হয়ে গিয়েছে। যখন শুরু হয়েছে, এবার ওই ছেলেটা ওই মেয়েটার সঙ্গে লিপ্ত হবে, জেনায় লিপ্ত হবে, জেনার কাজ শুরু করবে। এই সময় তাই মেয়েটার চোখ দিয়ে টস টস করে পানি বয়ে বয়ে আসতেছে। ওই মহিলাটার চোখে পানি, যখন চোখে পানি দেখেছে, সঙ্গে সঙ্গে পুরুষটা ওই ছেলেটা ডাক দিয়ে বলে, ও বোন তোমার চোখে পানি কেন, বলো বলো। এখানে তো কোনো ছেলে নেই, এখানে তো কোনো তোমার বাবা নেই, এখানে তোমার মাও নেই, তোমার আত্মীয় স্বজন কেউ নেই, কেউ জানতে পারবে না, বলো বলো তোমার কি ব্যাপার, তোমার কি কারণ, একটু বললে মনে হয় ভালো হতো, কি জন্য তোমার চোখে পানি এসেছে, বলো বলো বলো। ওই বোন বলল, ও ভাই, ও ইসলামের ভাই রে, শুনো শুনো শুনো, আমি আমার মাকে বলে ভয় করিনি, আমার আব্বা বলে ভয় করি নাই, আমার দাদা বলে ভয় করে নাই, আমার গ্রামবাসী বলে ভয় করে নাই, কাউকে বলে ভয় করে নাই রে ভাই। তাহলে তুমি কান্না কেন করো, তুমি বলো তো। ওই মহিলাটা বলে, তাকুল্লাহ, আল্লাহ বলে ভয় কর, আল্লাহর ভয় তোমার অন্তরে রাখো। অতএব আমি একজন সতীর্থ নারী ছিলাম, আমি আমার ইজ্জত কাউকে কখনোই দেখাইতাম না, আমি বেপরদায় কখনোই চলিনি। অতএব ভাই আজকে আমার ইজ্জত অন্য একজনের কাছে বিক্রি হয়ে যাচ্ছে, অতএব আল্লাহ বলে ভয় আমার অন্তরে হয়েছে, অতএব আল্লাহ বলে আমার ভয় হয়েছে। কারণ আজকে যদি তোমার সঙ্গে সময় কাটাই, তাহলে কেউ দেখতে পাবে না রে ভাই, আমার এলাকাবাসী দেখতে পাবে না, আমার মাও দেখতে পাবে না, আব্বাও দেখতে পাবে না, কিন্তু আরশ আজিমের উপর থেকে আমার আল্লাহ দেখতে পেয়ে নেবে। অতএব ভাই রে, এই কাজটা আমার দ্বারাই করাটা সম্ভব নয় রে ভাই, অতএব আমি কখনোই করতে পারি না। আমার চোখ দিয়ে টস টস করে পানি বেয়ে আসলো। ওই যুবক ছেলেটাও ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, ওই মহিলাটার চোখের পানি দেখে আমার চোখের পানি আর বন্ধ হয় নাই রে আল্লাহ। অতএব আল্লাহ তোমাকে যদি এই আমলটা ভালো লেগে থাকে রে মাওলা, তাহলে এই বিশাল পাথরটা তুমি সরায়া দাও। আল্লাহর কাছে তুলে ধরলো, আল্লাহ ওই 2 ভাগ 3 ভাগের 2 ভাগ শেষ করে দিল। এবারে তৃতীয় জন বলল, রব্বুল আলামিন, আমি দুনিয়ার জমিনে একটা কাজ করতাম, আমি মালিক ছিলাম, আমার নকর ছিল, চাকর ছিল, একজন লোক আমার বাড়িতে কাজের জন্য এসেছিল, তারে আমি কাজ দিয়েছিলাম, তারে কাজ দিলাম, তারপরে বললাম কাজ করো।
সেই গোলামটা, সেই চাকরটা, সেই শ্রমিকের লোকটা, অর্থাৎ সেই মজদুরিটা, সেই কাজের লোকটা কাজ করতে শুরু করলো। কাজ করতে করতে যখন অর্ধবেলা হয়েছে, সেই লোকটা বলে আমি আর আপনার কাজ করব না, যতটুকুন কাজ করেছি আপনি আমার এই মাইনেটা বুঝিয়ে দেন, অতএব আমার টাকা দিন। যখন টাকা চাইলাম আমি তাহলে টাকা দেই নাই, যখন টাকা দিলাম না সেই লোকটা রাগ করে বাড়ি চলে গেল। যখন রাগ করে বাড়ি চলে গেল তখন তার শ্রমিকের টাকাটা আমি বন্ধ করে দেই নাই, আমি আমার কাছে রেখে দেই নাই। সেই টাকাটাকে আমি জোগাতে বাড়াতে অনেক টাকা করে দিয়েছি। ওই টাকা করানোর পরে ওই টাকাগুলি থেকে আমি অনেকগুলি গরু ছাগল করে দিয়েছি। অতএব সেই টাকা থেকে বাড়াতে অনেক হয়েছে। অনেকদিন পর সে রাখাল ছেলেটা, সেই মালিকটা অর্থাৎ মজদুরের করনেওয়ালা, কাজ করনেওয়ালা লোকটা, ছেলেটা যখন আসলো তখন বলল, মালিক আমি তোমার কাছে কিছু টাকা পেতাম, সেই টাকাটা আমারে দিয়ে দাও। সে আমার কাছে যখন চাইলো আমি বললাম ওই টাকা তোমার নেই, ওই সম্পদগুলি তুমি উঠিয়ে নিয়ে চলে যাও। যখন আমি বললাম তারে, সে বলল ও আমার মালিক তুমি আমার সঙ্গে রহস্য করছো, হাসির হস্ত করো না, না কখনোই নয়, এগুলি আমার সম্পদ হতে পারে না। অতএব আমি শুধুমাত্র একদিনের কাজ করেছিলাম, ওই একদিনের শ্রমিকের টাকাটা আমি পাবো, এতগুলি আমি পাবো না। অতএব এরকম যখন কর্ম করলো, এইরকম কর্ম করানোর পরে আমারে যখন বললো, আমি তারে বললাম সব সম্পদ নিয়ে চলে যাও। অতএব সেই লোকটা কি করলো, সমস্ত সম্পদকে নিয়ে চলে গেল। অতএব টাকা পয়সা যা ছিল সব নিয়ে চলে গেল। ও রব্বুল আলামিন, ও বিশাল আকাশের মালিক রে, ও বিশাল জমিনের মালিক রে, ও পাহাড়ের মালিক রে, ও পর্বতের মালিক, এই আমলটা যদি তোমার দরবারে ভালো লেগে থাকে রে আল্লাহ, তাহলে এই বিপদ থেকে আমারে উদ্ধার করে দাও। কারণ ও আল্লাহ, আমি যদি চাইতাম তোমার অন্তরে, আমার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকতো, রব বলে ভয় না করতাম, ওই রবের ভয় যদি আমার অন্তরে না থাকতো রে আল্লাহ, তাহলে ওই টাকাটা আমি খেয়ে নিতাম। কেউ বলতে পারতো না, আমারে কেউ বাধা দিতে পারতো না। ও আল্লাহ, তোমার জন্য আমি কাজগুলি করেছিলাম রে আল্লাহ, অতএব তুমি সেই বিপদ থেকে আমারে বাঁচায়া নাও। তাহলে কোরআন যে বলেছে ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ও গোলাম তুমি যদি আল্লাহ বলে ভয় করো তাহলে তোমাদের নিরাপত্তা আমি আল্লাহ দেই। আল্লাহ দেয় না, দেয় না ভাই? আল্লাহ দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে আপনারা এখনো জেগে আছেন, তাই তো? আল্লাহ বলছে ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমাদেরকে রিজিকের ব্যবস্থা এমন করে করে দিয়ে তোমরা কল্পনা করতে পারবা না। এক লোক বলে দেখবো আল্লাহ আমারে কেমন করে খাওয়ায়, আল্লাহ বলে খাওয়ায় নাকি, আমি আল্লাহরে কেমন করে আমাকে খাওয়াচ্ছে আমি দেখতে চাই। সেই লোক খায় না। তার বাবা বলে ভাত খেয়ে নে, খায় না। তার মা বলে খেয়ে নে, খায় না। একদিন খায় না, 2 দিন খায় না, 3 দিন খায় না। যখন বারবার না খায়, বারবার খাওয়ার কথা বলে, সে বাড়ি থেকে বের হয়ে একটা রাস্তায় চলে গেল। এবার রাস্তায় গিয়ে সেখানে একটা গাছের নিচে বসে আছে। গাছের নিচে যখন বসে আছে তখন ওই গাছের নিচ থেকে গাছের উপরে উঠেছে। এবার যখনই গাছের উপরে উঠেছে, এবার গাছের উপরে ওঠানোর পরে সেখান দিয়ে এক পথিক যাচ্ছিল। সেই পথিক যাওয়ার অবস্থায় সেখানে এক টুকরো কিছুগুলি মিষ্টি সে গাছের নিচের কাছে রেখে দিয়েছে। এবার যখন রেখেছে, এবার সেই রাস্তা দিয়ে পুলিশ যাচ্ছিল। শুনুন কথাটা ভালো করে শুনুন। তারপরে যখন পুলিশ যাচ্ছিল, এবার সে মনে মনে ভাবলো এই পুলিশ তারা আসলো, সেখানে আশ্রয় নিল আর বলল এখানে কোনো ক্রিমিনাল আছে নাকি, এখানে কোনো সন্ত্রাস আছে নাকি দেখি তো। সেখানে এসে দেখলো সেখানে মিষ্টির প্যাকেট রয়েছে। যখন মিষ্টির প্যাকেট দেখলো, এবার মিষ্টির প্যাকেট দেখার পরে ভাবলো এই আশেপাশে কি কোনো লোক আছে, কোনো মানুষ আছে। এবার দেখতে পেল গাছের উপরে সেই পাগল ছেলেটাই রয়েছে, যে বলতো আল্লাহ কেমন করে খাওয়াচ্ছে আমি দেখতে চাই, কেমনে খাওয়াচ্ছে আমি দেখতে চাই।
যখন পুলিশ তাদেরকে ডাকলো, সেই ছেলেটাকে ডাকিয়ে সেখান থেকে নিচে নামিয়ে সে বলছে, তুই এগুলো কি রেখেছি বল, কার জন্য রেখেছি, কাকে খাওয়ার জন্য রেখেছিস বল। সেই ছেলেটা বলতে চায় না, ডান্ডার বাড়ি মারে আর বলে, বল বদমাশ কথাকার, তুই এই কাজটা করেছিস, কার ভয়ে করেছিস, কিসের জন্য করেছিস, কেন করলি বল। সে মানতে চায় না। যখন মানতে চায় না, সে লোক পুলিশেরা কি করলো, মিষ্টি তার মুখে ভরলো, অর্থাৎ মুখে দিয়ে দিল, পিটিয়ে পিটিয়ে খাওয়াচ্ছে। সেই ক্ষণ থেকে, সেই ক্ষণিক্ষণ থেকে সেই লোকটা বলে, আমাকে আল্লাহ অবশ্যই খাওয়াচ্ছে, এটা আমার এখন বিশ্বাস হয়ে গিয়েছে। তাহলে আল্লাহ ছাড়া কেউ খাবার দেয় না। তাহলে আপনি যদি আল্লাহকে বলে না ভয় করেন, আমি যদি না ভয় করি, তাহলে আল্লাহর জান্নাত কি সোজা? আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুনিয়ার মানুষেরা গাভীর দুধের বাট থেকে, ওলান থেকে যেমন দুধ দহন করে, দ্বিতীয়বার ওলানে ভরা অসম্ভব, কখনোই সম্ভব নয়। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম তোমরা যদি আমার ভয়ে কাঁদো আর কেঁদে কেঁদে যদি অস্ত্র ঝরাতে পারো, তাহলে তোমাদের জন্য জাহান্নামে যাওয়াটা হারাম, হারাম, হারাম। কিন্তু আমাদের সমাজটা আজকে এমন হয়েছে, আমরা মানতে চাই না। তাই তো রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম যারা এক আল্লাহর উপরে ঈমান এনেছো, যারা এক আল্লাহর উপরে বিশ্বাস করেছো, যারা এক আল্লাহকে রব বলে মেনে নিয়েছো, তোমরা শুনো শুনো শোনো, আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভালোভাবে ভয় করো, যেমনে তোমাদের ভয় করার প্রয়োজন রয়েছে তেমন ভাবেই তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মৃত্যুবরণ করো না, অর্থাৎ তোমরা মরো না। এই কথাটা কার? এক আল্লাহর কথা। আল্লাহর কথা কখনো মিস হতে পারে না, আল্লাহর কথা কখনো মিস হতে পারে না। অতএব আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। যখন তোমরা মুসলিম হবা, যখন তোমরা প্রকৃত মুমিন হবা, তখনই তোমরা মৃত্যুবরণ করো। অতএব আল্লাহ বলা হও, তোমরা যখন ওজনে মাপ দিতে যাও তখন বলো, হায় রে, এর 2 কেজি যদি লুটে নেওয়া যায়, তাকে না জানিয়ে বলা হয়, তাহলে মনে হয় বড় লোক হয়ে যাব। আপনি কখনো বড় লোক হতে পারবেন না। আল্লাহ যদি আপনারে বড় লোক না করে, আপনি চিরজীবন খেটে যাবেন, কিন্তু আপনি কখনোই বড় লোক হতে পারবেন না, আপনি সম্পদের মালিক হতে যেতে পারেন না। কারণ আজকে আমাদের সমাজে এমন কিছু ঘটছে, ঘটবে, আজকে বাস্তব জীবনে ঘটে যাচ্ছে, এগুলি আমরা কিছুই দেখতে চাই না। এই যে কিছুদিন আগে আমাদের সমাজে ইলেকশন এসেছিল, এই ইলেকশনে মানুষের ঈমানটাকে সরিয়ে দিয়েছে। এই মানুষের ঈমান যে ছিল, ক্ষুদ্র ঈমান ছিল, কিছুগুলি ঈমান ছিল, এই ইলেকশনে সবকে খেয়ে ফেলেছে। মসজিদে দাঙ্গা বাঁধিয়েছে, মাদ্রাসায় দাঙ্গা বাঁধিয়েছে, স্কুল কলেজ সব জায়গায় দাঙ্গা ফাসাদ লাগিয়েছে। কারণ এই ইলেকশন, এগুলো জিনিস ভালো নয়। আজকে এগুলো জিনিস আমাদের সমাজে, মসজিদেও ইলেকশন ঢুকেছে, জানেন? রাজনীতি মসজিদেও গিয়েছে। একটা মসজিদে 2বার জালসা হচ্ছে, 2বার করে জালসা হচ্ছে, কারণ কংগ্রেস আর তৃণমূলের জালসা হচ্ছে। কিছুদিন আগে শুনেছিলাম কোরআন হাদিসের ওয়াজ হয়, আজকে সিপিএম পার্টিরও জলসা হচ্ছে, আবার কংগ্রেসের জলসা হচ্ছে, এইরকম প্রোগ্রাম করছে। তাহলে এগুলো করা ঠিক নয়। মসজিদের ভিতরে ইলেকশন অর্থাৎ রাজনীতি গিয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করে বলেছে, ও গোলামেরা, যেই দিন তোমাদের সমাজটা বিচ্ছিন্ন হয়ে যাবে, যেই দিন তোমাদের মসজিদে এই রাজনীতির কথা চলবে, যেই দিন তোমাদের মসজিদে বাড়ি ঘরের কথা চলবে, যখন যেই দিন তোমাদের এই মসজিদে সবকিছু চলে আসবে, তখন তোমরা মনে করে নিও এটাই কিয়ামতের আলামত, আজকেই কিয়ামত চলে আসবে। অতএব কিয়ামত আসতে দেরি নেই, এই তোমাদের কিয়ামতের আলামত তোমরা দেখতে পেয়ে নিয়েছো। অতএব ভাই, আজকে আমাদের সমাজে মসজিদ ভেঙে ভেঙে মসজিদ তৈরি করা হচ্ছে। একটা পার্শ্বে মসজিদ আছে, আরো একটা মসজিদ দিয়ে দিল। আর আমাদের সমাজে এমন কিছু চলে এসেছে, বাইরে থেকে মসজিদ আছে, সেই মসজিদের টাকা খাওয়ার জন্য
আরে 2500-3000 টাকা ইমাম ভাতা পাওয়ার জন্য নিজের জমিতে মসজিদ বানিয়ে ওই টাকা খেয়ে নামাজি বেনামাজি ওই নামাজ পড়তে জানে না, এক রাকাত নামাজ কোনোদিন পড়ে না, সূরা ফাতিহা জানে না, আর সে বলে আমি ইমাম। আর ইমামের চাকরি কলকাতায় লিখিয়ে আছে, এই ইমামতি ইমাম নয়, এই ইমামের ঈমান নষ্ট হচ্ছে। অতএব আপনি যদি সত্যিকারের মসজিদের ইমাম হন তাহলে আপনি ইমামতির চাকরি নেন, নচেত আপনি কখনো সেখানে যাবেন না। কারণ মসজিদ আপনার বাড়ির ঘর, আপনি বাড়ির মতো বানিয়ে সেখানে আপনি কি করছেন? ইমামতি করছেন। সেই টাকা খাওয়া হারাম, আপনি কখনোই খেতে পারেন না। আপনার যেটা কাজ খাওয়ার আপনি কর্মে করুন, আপনি আলেম হন, আপনি আলেম সমাজকে বানান, আপনি মসজিদের ইমাম হন, তাহলে আপনি টাকাটা খান, তাহলে আপনার খাওয়াটা শোভনীয়, নচেত আপনি কখনোই খেতে পারেন না। আজকে শত শত লোক খাচ্ছে। যদি 5000 মসজিদ থাকে এলাকাতে, তাহলে আমাদের ওই সরকারের ঘরে 10,000 মসজিদের ঘর লেখা আছে। তাহলে আল্লাহর সঙ্গে 2 নম্বরই করে না ভাই? আল্লাহর সঙ্গেও 2 নম্বরই করেছে আজকে সব আমাদের সমাজের লোক। তাহলে আল্লাহর ভয় আমাদের অন্তরে নেই। আল্লাহর ভয় না থাকার কারণে আজকে আমাদের সমাজটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তাই তো রব্বুল আলামিন ডাকে দিয়ে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন ডাকে দিয়ে বলে, যারা অন্তরে আল্লাহর ভয় রয়েছে, فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى, হে গোলামেরা, তোমাদের অন্তরে যার আল্লাহর ভয় এবং তোমরা খায়েশ করো না, অর্থাৎ তোমাদের মন যেটা চাইবে সেটা করো না, এই খায়েশের পূজা করো না, এই অন্তরের পূজা করো না, তোমাদের অন্তরে যেটাই চাইবে তোমরা করো না। অতএব তুমি বেঁচে থাকো সেই কাজগুলি থেকে, সেই কর্ম থেকে তুমি যদি বেঁচে থাকো, নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দান করে দেব। অতএব যদি জান্নাতুল মাওয়া পেতে চান, জান্নাতে যেতে চান, তাহলে প্রকৃতভাবে আল্লাহ ওয়ালা হন, আল্লাহর দিন ধর্ম মানুন, আল্লাহ বলে ভয় করুন। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ওজনে কম দিতে পারেন না, দুধে পানি মেশাতে পারেন না, আপনি কখনোই ভেজাল করতে পারেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাজারে যাচ্ছেন। ওই বাজারে যেতে যেতে ওই বাজারের ভিতরে অনেকগুলো খাদ্য রয়েছে, বিক্রি করতেছে। বিশ্বনবী একটা খাদ্যের ভান্ডারের ভিতরে, সেই ঢেরির ভিতরে হাত দিয়ে ভিতর থেকে হাত দিলেন, আর বললেন, সেখানে পানি কেন? সেখানে ভিজা ভিজা, সেখানে পানির মতো সেখানে খাদ্য পেল। অতএব সেই ঢেরির ভিতর থেকে, বস্তার কাছ থেকে যেন এমন ভিজা, অর্থাৎ সেখানে দুর্যুক্ত, সেখানে যখন খাদ্য পেল, বিশ্বনবী ডাক দিয়ে বলে, ও আমার লোক, তুমি তো এই খাদ্যের ভিতরে ওপরে রাখতে পারতা ভিজাটা, কিন্তু তুমি তলে কেন রেখেছো? সেই লোক বলে, হায় রে, বিক্রির জন্য রেখেছি। বিশ্বনবী ডাকে দিয়ে বলে, এটা হলো ধোঁকা। অতএব তুমি কখনোই ধোঁকা দিতে পারো না। তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে রে, তাহলে তুমি কখনোই যেটা তোমার ঢাকা জিনিস ওটাকে তুমি উপর দিকে করতা, তুমি কখনোই মানুষকে ধোঁকা দিয়ে বিক্রি করতা না। অতএব বিশ্বনবী শিখাই গেলেন, গোলাম, তোমরা যখন কোনো জিনিস বিক্রি করতে যাবে, ডুপ্লিকেটই করবে না। যখন তোমরা বেগুন বিক্রি করতে যাবা, তখন কানা লাগাটা ভিতরে দিবা না, আর ভালোটাকে তোমরা কখনোই উপরে রাখবা না। অতএব তোমরা কানা লাগাটা উপরেই রাখবা, আর বলে দিবা এটাই খারাপ, সবগুলোই ভালো রয়েছে। অতএব যেটা প্রকাশ্যের জিনিস আপনি প্রকাশ্য করবেন, আল্লাহ বলে ভয় করবেন, আল্লাহ আপনার জান্নাতুল মাওয়া বানায়া দেবে। তারপরে রব্বুল আলামিন ডাকে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। রব্বুল আলামিন ডাকে দিয়ে বলে, ঈমানদারেরা, যারা এক আল্লাহ বলে মেনেছো, যারা এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, যারা এক আল্লাহর উপরে ঈমান তোমরা এনেছো, তোমরা শোনো 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 শোনো, আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা কখনো মিথ্যা পরা কথা বলো না, সদা সর্বদা তোমরা সত্য কথা বলবা। তাহলে রব্বুল আলামিন কি বললেন, গোলাম রে, তোমরা সত্য কথা বলার আগে তোমরা আল্লাহ বলে ভয় করবা। যদি তোমাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, তাহলে তুমি মিথ্যা কথা বলতে
পারো না, তুমি সদা সর্বদাই সত্য কথা বলবা, তোমার অন্তরে কখনোই মিথ্যা কথা হয়ে যেতে পারে না যদি থাকে তোমার অন্তরে আল্লাহর ভয়। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, দমে দমে তনু মনে তারই অনুভব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, দমে দমে তনু মনে তারই অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে তসবিহ কলরাই, তসবিহ কলরাই। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, দমে দমে তনু মনে তারই অনুভব। তাহলে আল্লাহর ভয় থাকলে ভেজাল করতে পারবেন না, আপনি হবেন প্রকৃতভাবে মুমিন মুমিনা। তারপরে রব্বুল আলামিন ডাকে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ওয়া ইউকাফফিরু আনহুম সাইয়্যাতিহিম। রব্বুল আলামিন ডাকে দিয়ে বলে, ঈমানদারেরা, ও মুমিনেরা, ও মুমিনা নারীরা, তোমরা যদি আল্লাহ বলে ভয় করো, তোমাদের জীবনের গুনাহগুলিন মেটায়া যাবে, সমস্ত গুনাহগুলিন মিটে যাবে রে বান্দা। এবং আল্লাহ তোমাদেরকে একটা বিশাল পুরস্কার দেবে, ওই পুরস্কারটার নাম হলো জান্নাত। তাহলে আল্লাহ বলে যদি ভয় রাখে মামুন মানুষেরা, অতএব মহিলার দলেরা, আল্লাহ সম্মান বাড়ায়া দেবে, আল্লাহ উচ্চ স্থানে নিয়ে যাবে না, যাবে না। আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে রে গোলাম, আল্লাহ বলছে বান্দারা, ও বান্দিরা, তোমাদের যদি অন্তরে আল্লাহ বলে ডর থাকে, তাহলে তোমাদের ডরের কারণে আমি আল্লাহ তোমাদের সম্মান বাড়ায়া দেব, তোমার ইজ্জত বাড়ায়া দেব, তোমাদের সম্মান বৃদ্ধি করে দেব রে গোলাম। কিন্তু তুমি আমি আল্লাহ বলে কখনো স্মরণ করো না, আমি আল্লাহর স্মরণ তোমাদের অন্তরে কখনোই থাকে না রে গোলাম। কিন্তু আমি আল্লাহ যারে ভালোবাসি, দুনিয়ার কোন মন্ত্রী তারে হারাতে পারে না। একজন মহিলা সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনাদের বলতেছি, যিনি আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন ছিলেন, তখন তিনি কেমন করে শাসন করেছিলেন একটা দৃষ্টান্ত দেখাচ্ছি। আজকে আমাদের সমাজের এমএলএ, এমপি অর্থাৎ মেম্বার, প্রধান যারাই হয়ে যাক না কেন, যখন নেতা হয়ে যাচ্ছে তখন কেউ কাউকে দেখতে চায় না, কেউ কাউকে চিনে না, নিজের পেটটাই দেখে। আজকে আমাদের সমাজে এতিমেরা ঘুরে বেড়াচ্ছে, আজকে মিসকিনেরা ঘুরে বেড়াচ্ছে, আমাদের সমাজে গরিবেরা ঘুরে বেড়াচ্ছে। একবার তুমি খোঁজ নাও না কি করে সেই লোকটারে খাদ্য দিতে হবে। আমি তো প্রধান, আমি তো মেম্বার, আজকে আমাদের সমাজে রয়েছে, আমি তাদের লিডারশিপ, আজকে তারা না খেয়ে মারা গেলে আমাকে জবাব দিতে হবে, এটা আমাদের চিন্তা নেই। সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একদিন বাড়ি থেকে গহীন রাত্রিতে বের হয়েছে রাস্তায়। হায় রে, আজকে মদিনার জমিনে কেউ কি না খেয়ে আছে নাকি? কেউ কি কোনো অসুবিধায় আছে নাকি? কোন কি বিপদে রয়েছে নাকি? এটা খোঁজ করার জন্য আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাড়ি থেকে বের হয়েছে। যেমনি বাড়ি থেকে বের হয়েছে, যেতে যেতে একটা বাড়ির সামনে দাঁড়ালেন। যেমনি বাড়ির সামনে দাঁড়ানোর পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দাঁড়িয়ে আছেন, কানটাতে শুনতেছে। একজন মহিলা, বৃদ্ধা মহিলা, মা জননী, বুড়ি মা, ওই বুড়ি মা যেন তার ছেলেগুলিকে বলতেছে, শোনো শোনো শোনো, ও আমার ছেলেরা, তোমরা শোনো রে আমার ছেলেরা, তোমরা কান্না করো না, তোমাদের খাবার তৈরি করতেছি। ওই বাচ্চাগুলি হাওমাও করে কানে আর বলে, মা খিদার যন্ত্রণা সহ্য হয় না, খাওয়ার জন্য আমাদের পেটটা চলে গেল, জীবন চলে গেল রে মা, আমাদের একটু খাওয়ার ব্যবস্থা করে দাও। তার মা কৌশলে ছলে বলে ওই চুলাতে আগুন ধরিয়ে দিল। আগুন ধরিয়ে ওই আখাতে ওই হাঁড়ির ভিতরে পাথর দিয়ে পাথরটারে সিজাতেছে। এইরকম করে মা জননী বারবার বলে,
ওই ছেলেগুলি বারবার কান্না করে, কিন্তু সাইয়েদনা ওমর বারবার শোনানোর পরে বললেন, হায় রে অবাক করা কাণ্ড, কি ব্যাপার, মহিলাটা কি রান্না করতেছে বুঝা তো যাচ্ছে না। এবারে বাড়ির ভিতরে গেলেন, আসসালামু আলাইকুম দিলেন, তারপরে বলে, ও মা জননী, তুমি কি কাজ করতেছো, তুমি কি কোনো বিপদে আছো নাকি? সেই মা জননী বলে, হায় রে যুবক ছেলে, ও যুবক, শোনো শোনো শোনো, আমি কি কথা বলবো, আমার দুঃখের কথা কেউ শুনতে আসে নাই। আজকে আমাদের সমাজের প্রেসিডেন্ট আজকে আমাদের খোঁজ খবর নেই না, তুমি কে আজকে খোঁজ খবর দিতে এসেছো? আজকে আমাদের যে গভর্নর আজকে এত ধোঁকাবাজ হয়েছে, অতএব আজকে একটা মানুষ আমরা না খেয়ে মারা যাচ্ছে কিছুদিন থেকে, আমার কচি কচি বাচ্চাগুলি, কিন্তু এই দেশের গভর্নর একবার খোঁজ নাই না রে। ও যুবক ছেলে, তোমার আমি বলতেছি, আমার এই ছেলেগুলিকে তুমি তো দেখতে পাচ্ছ, এরা খাওয়ার যন্ত্রণার জন্য, খিদার জ্বালাতে যন্ত্রণার কারণে হাওমাও করে কান্না করতেছে। অতএব ও যুবক ছেলে রে, কান্নার কারণে আমি তাদেরকে সান্ত্বনা দেওয়ার কারণে রে আমি পানিতে পাথর দিয়ে ওই পাথরগুলি সিদ্ধ করতেছি। অতএব যুবক ছেলে রে, এই ছেলেদেরকে শান্ত করার জন্য এই কাজটা করতেছি। কত তাহলে সাইয়েদনা ওমর ফারুক বললেন, ও বুড়িমা বলো বলো, এইরকম কান্না হয়েছে। সঙ্গে সঙ্গে সেখান থেকে কান্না শুনে বাড়ি চলে গেলেন। যেমনি বাড়ি গেলেন, সঙ্গে সঙ্গে আসলামকে বললেন, ও আসলাম, আটার বস্তা নাও আর দাও দাও দাও, তুমি আমার মাথায় চাপায়া দাও। সাইয়েদনা ওমরের গোলাম বলে, হায় রে আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি কি করে এই বস্তাটা নিতে পারেন? আমি হচ্ছে আপনার চাকর, গোলাম, আপনি আমার মাথায় চাপায়া দেন, আমি নিয়ে চলে যাব। অতএব সাইয়েদনা ওমর বলছে, ও আসলাম, ও আমার গোলাম, শোনো 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 শোনো, আজকে যদি তোমার মাথায় আমি চাপায় দেই, তাহলে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে রে, সেই দিন আল্লাহ আমারে জিজ্ঞাসা করবে, তোর কারণে একটা বুড়ি মা তার বাচ্চারে লইয়া খেতে পারে নাই। অতএব সেই দিন আমি জবাব দিতে পারবো না, অতএব দে আমার মাথায় চাপায়া দে। সঙ্গে সঙ্গে সেদিন আমার ফারুক নিজের বস্তাটা নিজের মাথায় লইয়া সেই বুড়ি মায়ের কাছে নিয়ে আসলেন। যেমনি আনলেন, সঙ্গে সঙ্গে সেই বুড়ি মাকে রুটি পাকা দিলেন, বানায়া দিলেন। বানানোর পরে বাচ্চাদের খাওয়ালেন, সুন্দর করে খাওয়ানোর পরে হাসি রহস্য মুখটা দেখলেন। তারপরে বললেন, ও বুড়িমা, বললেন, হায় রে যুবক, তুমি কে জানি না, তাহলে আমি সেই গভর্নরের জন্য কাল কিয়ামতের কোটে আসামের কাছে ঝুলায়া আল্লাহ তারে ঝুলায়া মারবে। অতএব সাইয়েদনা ওমর বললেন, ও বুড়িমা, কালকে তুমি আমার দরবারে, অতএব ওমরের দরবারে যাবা, অবশ্যই তোমাকে কিছু দিয়ে দেবে। অতএব যেমনি গেল, যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বললেন, দ্বিতীয় দিন যখন আসলো, আসানোর পরে সেখানে আসলেন সেই বুড়িমা, দেখে সেই যুবকটাই, যেই যুবকটা আমার বাড়ির সামনে গিয়েছিল, অতএব আমার খাদ্য দিয়েছিল, সেই যুবক ছেলেটা যখন সঙ্গে সঙ্গে দেখলেন, তখন বললেন, ও যুবক, তুমি তো হলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, অতএব আমি ভুল করেছি, তুমি আমারে মাফ করে দাও। কিন্তু সাইয়েদনা ওমর বললেন, ও মা, এই রশিটা নাও আর আমার গলায় ফাঁস লাগায়া দাও, আজকেই তো আজকে ফাঁস লাগায়া দাও, আজকেই তুমি আমার সঙ্গে হিসাবটা কমপ্লিট করে নাও। অতএব কাল কিয়ামতের কোটে জবাব দিতে পারবে না। অতএব আমার মা জননী, কালকে যদি আমারে কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানুষের সামনে শুধুমাত্র আমি গভর্নর বলে, আমি প্রধানমন্ত্রী বলে যদি আমার গলায় ফাঁস লাগায়া বুড়ি মারে, তুমি কেন আমি সহ্য করতে পারবো না ওমর। অতএব আজকে নাও এই রশিটা লাগায়া আমার তুমি এই মদিনার জমিনে ঘুরাও। সেই বুড়িমা বলে, না, কখনোই নাই, যাও যাও, আমি তোমারে মাফ করে দিলাম জীবনের মতো। অতএব এই গভর্নর কখনোই আমি যারে গালি দিয়েছিলাম সেটা হলো ফালতু, সেটা হচ্ছে আমি অপমান ভুল করেছি। অতএব তুমি আমিরুল মুমিনিন ওমর কখনোই এরকম হতে পারে না। যে ওমরের অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর ভয় যার অন্তরে
এত ভয়, যে ভয়ের কারণে সে ওমর ফারুক উবাই ইবনে কাবের কাছে গিয়ে বলে, ও ভাই ইবনে কাব, ও নবীর সাহাবী, আমার একটু বলো বলো বলো, সেই আল্লাহর ভয় কারে বলে আমার একটু বুঝায়া বলো। সেই উবাই ইবনে কাব বলতেছেন, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহর ভয় কারে বলে আপনি কি জানেন? আল্লাহর ভয় তারে বলে আপনি কি কখনো কাঁটা যুক্ত রাস্তা দিয়ে চলেছেন রে আমিরুল মুমিনিন? সে আমিরুল মুমিনিন বলে, ও ভাই ইবনে কাব, কেমনে কাঁটা যুক্ত রাস্তা দিয়ে চলে? সে উবাই ইবনে কাব বললেন, ও আমিরুল মুমিনিন, একটা কাঁটা যুক্ত রাস্তায় যদি হাঁটতে যেতে হয় তাহলে কাঁটা গালে লেগে যাবে, ওই কারণে আস্তে আস্তে দেখে শুনে চলতে হবে। অতএব আপনি যখন চলবেন দুনিয়ার জমিনে দেখে শুনে চলবেন, আপনার কিছুই হবে না, আল্লাহ আপনার জান্নাতুল ফিরদাউস দেবে। অতএব গোলাম, আল্লাহ বলে ভয় আপনার অন্তরে থাকতে হবে, অন্তরে আল্লাহর ডর থাকতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়া ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমাদের সৌন্দর্য দেখতে চাই না, তোমাদের ধন সম্পদ দেখতে চাই না, তোমাদের বাড়ি গাড়ি দেখতে চাই না, তোমাদের অন্তরখানা আমি দেখতে চাই। মসজিদে এসে তুমি যখন অঝর নয়নে কান্না করবা, ওই কান্না করা কান্না মুখটা আমি দেখে ওই চোখের ডেঙ্গা দিয়ে পানিগুলি জমিনে পড়ার পূর্বে আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নি। তুমি কি করেছো, হে কি অন্যায় করেছো আমি সেটা দেখি না, তোমার চোখের পানিটা কেমনে আমি আল্লাহর ভয়ে যখন আসলো তখন আমি আল্লাহ মাফ করে দিই, তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আইনানে লা তামাসসাহুমুন নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। দুইটা চক্ষু কখনোই জাহান্নামে যাবে না। প্রথম নাম্বার চক্ষু হলো যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়। অতএব কোরআনুল কারীমের তাফসীর মাহফিলকে যারা ভালোবাসবে, এই কোরআনটাকে যারা গড়েছে, অর্থাৎ কোরআনের কথা যেখানে হয়, এই কোরআনকে যারা ভালোবাসবে, ওই কোরআনকে আমার আল্লাহ ভালোবাসে। ওই কোরআনের মাহফিলকে যারা ভালোবাসে, আমার আল্লাহ তাদের ভালোবাসে। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বলেন, ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে তাদের অশ্রু ঝরাতে পারে, আমি আল্লাহ তাদের কখনোই ছেড়ে দেই না, তাদেরকে জান্নাতে যাবেই যাবে, তাদের জন্য জাহান্নামে যাওয়া হারাম। তাহলে আপনারা কোরআনকে কে কে ভালোবাসেন একবার হাতটা উঠায় বলবেন, নারে তাকবীর। কোরআনকে কে কে ভালোবাসেন? কোরআন আপনারা বাসেন না নাকি? হাতটা উঠিয়ে সবাই বলবেন, আমি কোরআনকে ভালোবাসি। কোরআনকে কে কে ভালোবাসেন? কে কে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনাদেরকে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি, কোরআনকে না ভালোবাসলে তাহলে কোরআনকে ভালো না বাসলে আপনি জান্নাতে যেতে পারেন না। মেয়েদের পক্ষ থেকে 1200 টাকা এসেছে, আল্লাহ এই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিও খোদা মনের আরমান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। তাকে যদি সেই বোন কোনো বিপদেতে বাঁচাইয়া নিয়ে খোদা দান বদলেতে আমিন আমিন আমিন। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। ভাই কোরআনকে তো আপনারা সবাই, আরেকবার দ্বিতীয়বার একবার 1400 টাকা এসেছে, আল্লাহ দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিও খোদা মনের আরমান। আমিন আমিন আমিন। মহিলারা আপনাদের প্যান্ডেলে চাদর নিয়ে যাওয়া হয়েছে, ওই চাদরে আপনারা 200 করে টাকা 10-20 জন মহিলা দিবেন। অতএব 30 জন মহিলা, 30 পারা কোরআন রয়েছে, 30 জন মহিলা নিজের অন্তর থেকে আল্লাহর রাস্তায় কোরআনের জন্য দিয়ে দিবেন। এটা হচ্ছে কোরআনের মাহফিল, এটাকে গড়তে গিয়ে অনেক টাকার প্রয়োজন রয়েছে এবং আপনারা কোরআনের জন্য দিবেন, কোরআনকে উদ্বুদ্ধ করার জন্য, কোরআনের তাফসীরুল কোরআন যেখানে সেখানে দাওয়াতি প্রোগ্রাম করার জন্য টাকা দিবেন। এই টাকা কখনোই বেকার যাবে না। কোরআনকে কে কে ভালোবাসেন? আপনারা সবাই বলেছেন আমি ভালোবাসি। কত দিলেন? 200 করেন, ঠিক আছে। 101 জন ভাই দিয়েছে। কোরআনের জন্য একটা দাম 30 পারা কোরআন, ওই একটা কোরআনের দাম 200 টাকা মাত্র। বেশি চাইবো না আপনাদের কাছে,
200 করে টাকা 30 জন ভাই দিয়ে দিবেন, আপনাদের জন্য প্রাণ খুলে দেওয়া হবে। আপনারা মনে করিয়েন না যে এই কোরআনের মাহফিল, ওয়াজ মাহফিলটাকে বেকার করা হয়েছে, না, কখনোই নয়। আপনাদের বলতেছি আপনারা তাড়াতাড়ি করে আসুন এবং এই ওয়াজ মাহফিলের জন্য, কোরআনুল কারীমের জন্য, কোরআনকে যারা ভালোবাসেন, কোরআনকে যারা ভালোবাসবে আমার আল্লাহ তাদের ভালোবাসবে, আর কোরআনকে যারা ভালোবাসবে না আল্লাহ তাদের কখনোই ভালোবাসবে না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, হামান, কারুন, ফিরাউন সবাই কোরআনকে ভালোবাসেনি, সবাই নষ্ট হয়ে গিয়েছে। ভাই, একজন ভাই এসেছে, নারে তাকবীর। একজন ভাই আমার এখানে আসিয়া 200 টাকা দান দিয়েছে এই মাহফিলে লাগিয়া, এই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিও খোদা মনের আরমান। আরেকজন ভাই আমার এখানে আসিয়া, আরেকজন ভাই আমার এখানে আসিয়া 200 টাকা দান দিয়েছে এই কোরআনের লাগিয়া, এই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিও খোদা মনের আরমান। আমিন আমিন। 7 জন হয়েছে, আর 8 জন, আর কেউ আছেন? 30 জন হবে। 30 জনের জন্য প্রাণ খুলে দোয়া দেব। 30 জন আসুন এবং 30 জনের জন্য একসঙ্গে কোরআনের জন্য দোয়া করব। বেশি তো চাইনি ভাই, কারোর জন্য চাপ নয়, চাপ করে বলি না। আপনারা কোরআনকে ভালোবাসেন, কোরআনকে যে ভালোবাসবে আল্লাহ তাদের ভালোবাসবে। 8 জন হলো, 9 জন, আর কেউ আছেন? তাড়াতাড়ি করে আসুন। 30 জনের দোয়াটা একসঙ্গে আমি করব। মহিলাদের ভিতর থেকে আপনারা চাদরে দিয়ে যাবেন, আপনাদের দান বেকার হয়ে যাবে না। আপনাদের জন্য আপনি মনে করেন এই দানটা করলাম, কাজ দিবে কি দিবে না চিন্তা হয় নাকি? ফলস মনে হচ্ছে? কখনোই নয়। আপনি আল্লাহর রাস্তায় দিবেন, এই দান কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে। 10 জন হয়েছে। আরেকজন ভাই আমার এখানে আসিয়া 200 টাকা দান দিল মসজিদের লাগিয়া, এই দান তুমি কবুল করে নাও। 12 জন হয়েছে, এই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিও খোদা মনের আরমান। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। তাকে যদি সেই ভাই গলি কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। আমিন আমিন আমিন। 13 জন, 12 জন হয়েছে, 13 জন, আরেকজন ভাই 14 জন হয়েছে। আসুন আসুন, তাড়াতাড়ি করে আসুন। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আহিয়া কি দোলা লাগিয়া, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া যুবকের দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আহিয়া কি দোলা লাগিয়া, পড়াশোনায় মন বসে না। রাত্রি 12টার পরে টুনি যখন ফোন করে, রাত্রি 12টার পরে বন্ধু যখন ফোন করে, সারা রাত্রি দু চোখে ঘুম আসে না। সারা রাত্রি দু চোখে ঘুম আসে না। রাত্রি জাগিয়া মোবাইলে চিটিং করিয়া, রাত্রি জাগিয়া মোবাইলে কথা বলিয়া, রাত্রি জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরে রক্ত হলে যুবকের ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আহিয়া কি দোলা লাগিয়া, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। ভাই 20 জন হয়েছে, 20 থেকে 21 জন হবে আর কি। কেউ আছে? 9 জন আর বাকি আছে, তাদের জন্য প্রাণ খুলে দেওয়া হবে। চাদরে যাচ্ছে 100-200 যারা দেবেন, কিন্তু এখানে কোরআনের জন্য 30 জন চেয়েছি। 30 জন ভাই আপনারা সবাই আসুন। অনেক ভাই দিয়েছে, অনেক ভাই আরো বাকি আছে। আসুন আপনারা এই কোরআনের মাহফিলকে যারা ভালোবাসেন, ওয়াজ মাহফিলকে যারা ভালোবাসেন, এই রকম প্রোগ্রাম কেউ যদি করতে পারে, কিছু 2, 4টা, 5টা, 10টা যুবক ছেলে যদি করতে পারে, তাহলে এই কোরআনের
কথা বলার কারণে যতগুলি মানুষ হেদায়েত হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আলীকে ডাক দিয়ে বলে, আলী, তোমার কথায় যদি একটা মানুষ হেদায়েত হয়ে যায়, তোমার প্রোগ্রামের জন্য, তোমার কথা বলার কারণে, তুমি হেদায়েত করার কারণে যদি একটা মানুষ হেদায়েত হতে পারে, তাহলে তুমি লাল উটের চাইতেও, অর্থাৎ মদিনার মাটিতে লাল উট খুবই দামি ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই উটের প্রাধান্য চাইতেও বেশি তোমাকে প্রাধান্য, অতএব তোমাকে পুরস্কার দেওয়া হবে, আল্লাহ তোমাকে নেকি দিবে। অতএব ভাই, আপনি একটা মানুষকে হেদায়েতের দিকে আনুন, আপনাকে আল্লাহ হেদায়েতের দিকে আনবে। তাহলে 21 জন হয়েছে, 9 জন বাকি আছেন। আসুন, আমার হাতে দিয়ে যান, চাদরে দিবেন, আমার হাতে দিয়ে যান। যারা 10-20 দিবেন আপনারা দিয়ে দেন। কিন্তু আমি বলেছিলাম তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের জন্য 21 জন হয়েছে মাত্র, আর 9 জন বাকি আছেন। আসুন ভাই, আপনারা বসে থাকবেন না, মুসাবা করে যান, অন্তত মুসাবা করে দিয়ে চলে যাবেন। আপনাদের জন্য 30 জনের জন্য প্রাণ খুলে দেওয়া হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলদের এক মহিলা দান করব মনে করেছে, আল্লাহর রাস্তায় দান করব, গোপনে দান করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন তাসাদদাকা বিসাদকাতি ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের কটে, মুসিবতের দিনে, যেই দিন বন্ধু বন্ধুরে বলে পরিচয় দেবে না, ভাই ভাইরে বলে পরিচয় দেবে না, মা ছেলের বলে পরিচয় দেবে না, বাবা ছেলের বলে পরিচয় দেবে না, সবাই নফসি নফসি করবে, আমার কি হবে, আমার কি হবে। সূর্যটা মাথার উপরে চলে আসবে, মাই ভাতের মারের মতো মগজগুলো টকবক টকবক করে গলে গলে পড়বে, আর বলবে, হাই রে, এইরকম দুনিয়ার জমিন নফসি নফসি করবে। সেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না। সেই দিন আল্লাহর আরশ আজিম ছাড়া কারো ছায়া থাকবে না। বিশ্বনবী বললেন, 7 শ্রেণীর মানুষকে আরশ আজিমের ছায়া তলে রাখা হবে। তাদের মধ্যে হলো একজন হলো যারা আদান করে, এমন করে দান করে কেউ জানতে না পারে। অতএব ডান হাতে দান করলে বাম হাত বুঝতে পারে না। আপনারা মনে করবেন মনে হয় ডান হাতে দান করলে বাম হাত বুঝতে পারবে না, কখনোই না। অতএব লোক দেখানো নয়। আপনি চিৎকার করে বলেন 10,000 টাকা দান করেছি, এই দান নয়, কিন্তু প্রতিযোগিতা আপনি করতে পারেন, এতে কোনো মানা নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহিলা, একজন লোক মনে মনে ভাবনা করে, হায়রে, আল্লাহর রাস্তায় দান করব আর আজিমের ছায়ার তলে থাকবো। তখন কি করলো, আল্লাহর রাস্তায় দান করার কারণে, আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে মনে মনে রাত্রিতে মনে করে, এই গহীন রাত্রিতে দান করব, কেউ দেখতে পাবে না। একজন চোর তার সামনে আসলো। যখনই তার সামনে চোর এসেছে, এইরকম টাকাটা লইয়া সুন্দর করে তারে দিয়ে দিয়েছে। যখন দিয়ে দিয়েছে, চোর বাড়ি চলে গেল। সকালবেলা অ্যানাউন্স হচ্ছে, একজন নাকি চোরকে দান করেছে। অতএব চোরকে যখন দান করেছে, সে মনে মনে ভাবে, হায় রে, আমি তো নেকি পাবো না, তাহলে দানটা আমার বেকার হয়ে গেল। এবার বলছে, আজকে দান করলে কেউ জানতে পারবে না, আমি ছেলে মানুষকে দান করব না। ছেলে মানুষ চোর হচ্ছে, গুন্ডা হচ্ছে, শরাব খাচ্ছে, মদ পান করছে, আমি আর দান করতে চাই না। এবার একজন মেয়েকে দান করতে চাইছে। এবার রাত্রি হয়েছে, অন্ধকার। অন্ধকার রাত্রিতে গুটি গুটি একজন জঙ্গলের ভিতরে, অর্থাৎ রাস্তার ভিতরে রয়েছে। অন্ধকার রাত্রিতে একজন মহিলা ওই রাস্তা দিয়ে যাচ্ছে। ওই রাস্তা দিয়ে যেমন যাচ্ছে, তারে ওই 200 টাকার নোটটা আস্তে করে দিয়ে দিয়েছে। এবারে সকালবেলা খবর পেয়েছে, হায় রে, তুমি যে টাকাটা দিয়েছো, ওই টাকাটা কাউকে দাও নাই, কোনো এতিম মিসকিনকে, গরিবকে দাও নাই, ওয়াজ মাহফিলকে দাও নাই। অতএব সেই টাকাটা তুমি একজন বেশ্যা নারীকে দিয়েছো। যেই মহিলাটা নিজের দেহ বিক্রি করে, যেই মহিলাটা অন্যায় কাজ করায়, যেই মহিলাটা জিনা করে, অতএব সেই দান কবুল হবে না। এবার তৃতীয় দিন দান করার জন্য বলেছে, হায় রে, আজকে আমি আল্লাহর রাস্তায় দান করব, কেউ জানতে পারবে না। অতএব কি করেছে সে বাড়িতে এসে টাকা নিয়েছে। এবার অন্ধকার রাত্রিতে বসে বসে বলে, হায় রে, দান করব আজ। এবার এসে একজন মহিলাকে না দিয়ে, একজন মহিলাকে আর দেয় নাই, একজন বুদ্ধা মানুষকে দিয়েছে। কিন্তু সেই লোকটা আসলেই বখিল।
এবার বখিলকে দিয়েছে। প্রথমে দিয়েছে চোরকে, দ্বিতীয় নম্বরে দিয়েছে বেশ্যা নারীকে, তৃতীয় নম্বরে দিয়েছে একজন বখিল মানুষকে, যার হাত থেকে, যার পকেট থেকে 2টা টাকা চায়ের দোকানে যায় না, ওই লোকটাকে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বখিলি থেকে বাঁচো। ওই বখিলকে দিয়েছে, সে বলছে আমার দান কবুল হয় না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষেরা, তোমরা যখন তোমাদের দানগুলি, তোমাদের টাকা পয়সা তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দাও, তখন তুমি কোথায় দিলা কেউ জানে না, জানে কে? অতএব আল্লাহ জানে, আল্লাহ জেনেছে, আল্লাহ তোমার দান কবুল করে নিয়েছে। আপনার টাকা যেখানেই যাক না কেন, চোরের হাতে গেল তুমি নাকি পাবা, ডাকাতের হাতে গেল নাকি পাবা। যেখানেই যাক না কেন, আপনি ওয়াজ মাহফিলে দিলেন, এই ওয়াজ মাহফিলে আপনি দান করেছেন, এই দান কখনো বেকার যাবে না। এই দানের কারণে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিবে আপনারে। তাহলে ভাই 22 জন হয়েছে, 8 জন বাকি আছেন, 8 জন দিয়ে দান। 8 জন উঠে আসুন, 8 জন যুবক এই ওয়াজ মাহফিলকে, কোরআন আল কারীমের মাহফিলকে ভালোবাসেন, তিনারা আসুন, তিনাদের জন্য প্রাণ খুলে দোয়া হবে। ভাই এই রাত্রিতে আমরা প্রতিদিন জলসা করি, অনেক বলা আমাদের জন্য অভ্যাস নয়, অনেক বলতে বলতে আপনাদেরকে বেশিক্ষণ সময় নেব না। আসুন এই ওয়াজ মাহফিলের জন্য টাকা দিয়ে যান। এই দান করলে আপনার দান কখনোই কমে যাবে না। আপনি মনে করেন 200 টাকা দিয়ে দেবো পকেট থেকে, কমে যাবে না, কমবে না। আপনি নাম শুনেছেন একজন সাহাবীর নাম আপনাকে বলবো, আপনি তাজ্জুব করবেন, হায় রে এই সাহাবী এত গরিব মানুষ আল্লাহর রাস্তায় দান করেছে, আমার পকেটে টাকা আছে, কেমনে আমি বাড়ি নিয়ে যেতে পারি? এখন এখানে টাকাটা দেব না, এই টাকাটার কারণে আল্লাহ জান্নাতে দিতে পারে ভাই। কিন্তু আপনাদের বলতেছি, আপনি বাড়ি বাড়ি করেন না, গাড়ি গাড়ি করেন না, আপনি এখানে আর 8 জন বাকি আছেন ভাই, 8 জন বাকি আছেন, 8 জন এসে আমার হাতে দিয়ে যান। এই দান কখনোই বিফলে যাবে না। আল্লাহ বলে ভয় করুন, আল্লাহর ভয় অন্তরে রাখুন, আল্লাহর ভয়ের কারণে দিয়ে যান। আল্লাহকে ভয় করলে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল, মদিনার সব থেকে গরিব সাহাবী, ওই বেলালের চাইতে গরিব সাহাবী মদিনার জমিনে আর কেউ ছিলেন না। ওই বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল আনফিক ইয়া বেলাল। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটাই মাত্র লজ্জাস্থান ঢাকার মতো কাপড় ছিল, দ্বিতীয় কোনো কাপড় ছিলেন না। ওই বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল আনফিক ইয়া বেলাল, ও বেলাল রে, তুমি আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় দান করলে কখনোই কমে না, অতএব আল্লাহ বাড়ায়া দেয়। অতএব মা বোন আল্লাহর রাস্তায় দান করুন, আল্লাহর রাস্তায় দান দিলে কখনোই কমে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলার দলেরা, বিশ্ব নবী যখন ঈদগাহের ময়দানে ওয়াজ করলেন, মেম্বারে খুতবা দিলেন, মেম্বারে খুতবা দেওয়ানোর পর বিশ্ব নবী বললেন, ও মহিলার দল, আমি যখন জান্নাত দেখলাম আর জাহান্নাম দেখলাম, ওই জাহান্নামের ভিতরে সব থেকে আমি মহিলাদের নবী দেখতে পেলাম। মহিলারা বললেন, নবী গো কেমনে কেমনে আপনি মহিলার দলদের আপনি জাহান্নামে বেশি দেখতে পেলেন? বিশ্ব নবী বলেন, ও মহিলার দল, শোনো শোনো শোনো, এই কারণেই দেখতে পেয়েছি যে ওই মহিলার দল স্বামীর সেবা করে না, দান করে না। অতএব তাসাদদাকনা, তোমরা সাদকা করো, সাদকা করো, সাদকা করলে তোমাদের দান করলে জান্নাত রয়েছে। অতএব আল্লাহ বলে ভয় করুন, ওই মহিলাটার মতো ভয় করুন, যেই মহিলাটা বিশ্ব নবী সাইয়েদনা ওমরের জামানায়, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় চলছেন, যেতে যেতে যেন একজন মা তার ছেলের, তার মেয়েরে বলতেছে, মেয়ে, ও মেয়ে, এই রাত্রিতে কেউ দেখতে পাবে না, তোমার আমিরুল মুমিনিন দেখতে পাবে না, তোমার কেউ দেখতে পাবে না রে মেয়ে। আমি উটনি থেকে দুধ দহন করেছি, এই দুধটাতে পানি মিশায়া তুমি বাজারে বিক্রি করতে যাও, তুমি যদি বাজারে বিক্রি করে দাও কেউ জানতে পারবে না। অতএব মা, যাও যাও যাও, এই দুধের ভিতরে পানি মিশা তুমি বাজারে বিক্রি করো। যখন তুমি বাজারে বিক্রি করবা, তখন এই বাজারে বিক্রি করলে কেউ জানতে পারবে না। কিন্তু ওই মহিলাটা বলে, মা রে, তুমি কি উমরের কথা শোনো নাই নাকি? তুমি কি উমরের কথা শুনতে পাও নাই? যে উমর বলেছে, কেউ যদি দুধে পানি মিশাতে পারে, খাদ্যে ভেজাল করতে পারে, যদি ধরে পড়ে যায় তার পানিশমেন্ট রয়েছে। অতএব কাজটা কখনোই করা যাবে না।
তার মেয়ে বলে, তখন তার মা বলে, ও মা তুমি বুঝবা না, তুমি যদি এই রাত্রির অন্ধকারে বিক্রি করে আসো দুধ, তাহলে তোমার আমিরুল মুমিনিন উমর জানতে পারবে না, কেউ জানতে পারবে না। এই রাত্রির অন্ধকারে যাও যাও বিক্রি করে এসো। কিন্তু সেই মহিলা বলে, মা আজকে রাত্রির অন্ধকারে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যদি জানতে না পারে রে মা, এই গভর্নর না জানতে পারে রে মা, এলাকাবাসী কেউ জানতে না পারে রে মা, কিন্তু রে মা আমাদের রব, তোমার রব, দুনিয়ার রব, সারা পৃথিবীর রব আমার আল্লাহ অবশ্যই জানতে পেরে নেবে। অতএব আরশ আজিম থেকে আমার আল্লাহ দেখতে পাবে। অতএব মা জননী এই কাজটা আমি কখনোই করতে পারি না রে মা। অতএব এই কাজটা কখনোই করা যাবে না। তার মা মাকে বলতেছে, ও মা এই কাজ করা যাবে না, আমার আল্লাহ আরশ আজিমের উপর থেকে দেখতে পেয়ে নেবে। এই কথাটা ওমর শুনতে পেয়েছেন। যখন শুনতে পেয়েছেন বাড়ি গেলেন, সকালবেলা ওই মহিলাটার জন্য বিয়ের প্রস্তাব দিলেন, অতএব তাকে সম্মান দিলেন, তার ইজ্জত বাড়াইয়া দিল আল্লাহর ভয়ের কারণে। ও মহিলা, তুমি যদি অন্যায় কাজ করো, প্রেম প্রীতি করো, কোন ছেলের সঙ্গে যদি মোবাইলে কথা বলো, তাহলে তোমার সম্মান ঘটায়া দেবে। অতএব তুমি যদি আল্লাহ বলে ভয় করো, আমি একজন রমণী, আমি একজন সুন্দরী রমণী, আল্লাহ আমারে সম্মান দিয়েছে, অতএব সম্মানের কারণে আল্লাহর কাছে যদি সম্মান চাও, কেউ সম্মান ঘটাতে পারবে না। ওই মহিলাটার সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছে। একটা কারণে আল্লাহ বলে ভয় করেছে তাই। তাহলে 8 জন হবেন না কেউ? আপনারা 8 জন আছেন। এই দিক থেকে ভাইদের বলা হচ্ছে, আপনারা আসুন এবং 8 জন 200 করে টাকা, একটা করে কোরআনের দাম, একটা কোরআনের দাম মাত্র 200 টাকা। 200 টাকা যদি দিয়ে যান, তাহলে আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া হবে, আপনাদের জন্য দোয়া করব। এই দোয়া করে আল্লাহ যাতে আপনাদের জান্নাতুল ফিরদাউস দান করে। আপনারা দুয়াতে দানে আপনারা মোকাবিলা করতে পারেন না, আপনারা যদি এটি প্রতিযোগিতা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবা একরামেরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর, আবু বকর, আলী, উসমান, সাহাবারা সবাই কি করত? প্রতিযোগিতা করত, কে বেশি দান করতে পারে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাহফিলে 23 জন হয়েছে, সবার জন্য প্রাণ খুলে দোয়া হবে একবার। এক জায়গায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের জন্য, টাকার জন্য বললেন, অস্ত্রের জন্য বললেন, সমস্ত জিনিসের জন্য বললেন, আমার সাহাবারা তোমরা কে কি পারবা, আল্লাহর রাস্তায় তোমরা দান করে দাও। ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর দান করো, আবু বকরকে দান করো, আলীকে বলে আলী দান করো, উসমান দান করো। সবাই সম্পদ वाला মানুষেরা আল্লাহর রাস্তায় সব কিছু দিয়ে দিল, আল্লাহকে নবীকে রাজি করার জন্য, খুশি করার জন্য। সবাই যখন দান করেছে, সেদিন ওমর বলে, আমি আজকে আলীর উমরের চাইতে ফার্স্ট হয়ে যাব, অতএব ওমর আলীর চাইতে আমি টপকে যাব, অতএব আলী আবু বকরকে আমি টপকে যাব। ওমর বলে, কিন্তু সেই দিন দান শেষে বিশ্বনবী ডাক দিয়ে বলে, আলী তুমি কি দান করেছো? আলী বলে, এই দান করেছি। উসমান তুমি কি দান করেছো? বলো। উসমান বলে, আমি এই দান করেছি। আবু বকর, ওমর তুমি কি দান করেছো? বলো। আমি এই দান করেছি। সেদিন আবু বকরকে বলে, ডাক দিয়ে বলে, আবু বকর, ও গরিব সাহাবী আবু বকর রে, তুমি আল্লাহর রাস্তায় কি দান করেছো? বলো। আবু বকর বলে, নবী গো, ও আমিরুল মুমিনিন, ও গোদের নবী, মায়ার নবী, আপনি তো জানেন আমি গরিব সাহাবী, আমার বাড়িতে কিছুই নাই গো নবীজি, কিন্তু আমি আল্লাহর রাস্তায় এমন করে দান করেছি রে নবী, আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে সব কিছু দান করে দিয়েছি রে নবী। অতএব আল্লাহর নবীকে বললেন, নবী গো, আল্লাহ এবং তার রাসূলকে রেখে সব দান করে দিয়েছি। অতএব বিশ্ব নবী বললেন, ওমর আজকে আবু বকরের চাইতে তুমি টপকে যেতে পারো না রে আবু বকর। অতএব এমন করে দান করবেন, যেই দান করলে আল্লাহ রাজি হয়ে যাবে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না,
আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এ দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নাই, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমায় একা রেখে তোমরা সবাই, আমায় একা রেখে তোমরা সবাই চইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এ দুনিয়ায় চিরজীবন বাবা মাকে কবর মাঝে দেখা যাবে না, দেখবো যারে তিনি হলেন সোনার মদিনা। সেই নবীজির সুপারিশ ছাড়া, সেই নবীজির সুপারিশ ছাড়া জান্নাত যাবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ভাই 7 জন বাকি আছেন, মাত্র 7 জন দিয়ে যান, আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন, তাদের জন্য প্রাণ খুলে দোয়া হবে। মহিলারা আপনারাও দিয়ে যান, আল্লাহর রাস্তায় দিলে আপনাদের দান কখনোই কমে যাবে না। এখানে ওয়াজ মাহফিল করতে গিয়ে অনেক টাকার প্রয়োজন পড়েছে, আপনারা যদি না দেন তাহলে এই রকম কোরআন এবং হাদিসকে শোনার জন্য আপনারাই যথেষ্ট। ঠিক আছে, তাহলে ভাই 23 জন হয়েছে, 23 জনের জন্য প্রাণ খুলে দোয়া করতেছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক, ও বাইতুল মামুরের মালিক, লৌহে মাহফুজের মালিক, ও বিশাল তারকার মালিক, ও মাওলা রে, তোমার এই মূর্খের মতো আমরা নাদানের মতো গুনাহগার বান্দাগুলি তোমার দরবারে হাত উঠাইছি রে মাওলা। সবাই আমিন আমিন বলতেছি। আমি মুসাফির তোমার দরবারে এক বাক্যে বলতেছি রে মাওলা, মূর্খের মতো নাদানের মতো ভিক্ষুকের মতো আমি মুসাফির সবার জন্য দান করেছে, সবাই দান করেছে, তাদের জন্য দোয়া করতেছি রে মাওলা। আজকে এখানে দোয়া করেছি, কালকে এক জায়গায় দোয়া করেছি, তাদের জন্য দোয়া করতেছি মাওলা। আমার হাতে 23 জন ভাই কোরআনের দাম দিয়েছে, আল্লাহ 23 জন ভাই কোরআনের জন্য দিয়েছে, তাদেরকে তুমি ইমানদার বানায়া দাও, মুত্তাকি বানিয়ে দাও। 7 জন বাকি রয়েছে, আল্লাহ তাদের তুমি হেদায়েত করায়া দান করার তুমি তৌফিক দান করো। হে আল্লাহ 23 জনের বাবা আর বৃদ্ধা মা, যদি ওই মা জননী কবরের বাসিন্দা হয়েছে জানি না, তার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায় দাও মাওলা। হে আল্লাহ, কারো স্ত্রী মারা গিয়েছে, ওই স্ত্রীর জন্য দান করেছে, কারো স্বামী মারা গিয়েছে, স্বামীর জন্য দিয়েছে, কারো বাবা মা জননী বাবা দান করেছে, কে কোন আশা লইয়া দান করেছে জানি না। হে আল্লাহ, সবার আশাগুলি তুমি মেটা দিও মাওলা। এই কোরআনের মাহফিলকে বানানোর জন্য, করার জন্য এই ভাইরা কত শ্রমিকের কাজ করেছে, এই ভাইরা কত টাকা দিয়ে শ্রমিক দিয়ে কত কাজ করেছে জানি না। এই ভাইগুলির তুমি হেদায়েত করিও, মুত্তাকি বানিয়ে দিও, আল্লাহ বালা বানিয়ে দিও, মরার পরে জান্নাতুল ফিরদাউস দান করিও, আমিন। হে আল্লাহ, কোরআনকে বোঝার তুমি তৌফিক দান করিও, আল্লাহ আমিন। হে আল্লাহ, যতগুলি দান এসেছে আমার হাতে আল্লাহ, হে আল্লাহ, মহিলাদের ভিতর থেকে 1200 1400 1600 কত টাকা দিয়েছে আমি জানি না রে মাওলা, তুমি ভালোই জানো আল্লাহ। হে আল্লাহ, ওই মহিলাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও আল্লাহ। হে আল্লাহ, জানি না কোন মহিলার পেটে যদি বাচ্চা থাকে রে মাওলা, ওই বাচ্চাটাকে তুমি ইমানদার বানিয়ে দিও, আল্লাহ বালা বানিয়ে দিও, দিনদার বানিয়ে দিও। যারা দুনিয়ার জমিনে ওই মহিলাগুলিকে আল্লাহ, বৃদ্ধা মহিলাগুলিকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও আল্লাহ। হে আল্লাহ, যারা এই কোরআনের মাহফিলে এসেছে, কোরআনের কথা শুনেছে আল্লাহ, তাদেরকে তুমি হেদায়েত করিও আল্লাহ, দিনদার বানিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন
মুমিন আমরা এখানে যারা রয়েছি কালকে সকালে হয়তো কার মৃত্যু হয়ে যেতে পারে রে আল্লাহ। আল্লাহ যারা রয়েছে আজকে আমাদেরকে যেমনি আমরা মায়ের পেট থেকে মাসুম হয়ে এসেছিলাম, আমাদের কোনো গুনাহ ছিল না, আমরা একেবারে মাসুম হয়েছিলাম রে আল্লাহ। আল্লাহ এই কোরআনের মাহফিল থেকে আমরা যখন যাব আল্লাহ তুমি মাসুম বানিয়ে দিও মাওলা। আল্লাহ জানি না যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনকে ভালোবাসে, নবীর মাদ্রাসাকে ভালোবাসে, আল্লাহর ঘরকে ভালোবাসে রে মাওলা, তাদেরকে তুমি হেদায়েত করিও আল্লাহ। আল্লাহ যারা বাবরি মসজিদকে ধ্বংস করেছে, যারা আজকে আদিনের উপরে চোখ রেখেছে আল্লাহ, তাদেরকে তুমি হেদায়েত করিও মাওলা। আল্লাহ এই সমাজটা তুমি সুস্থ রাখিও আল্লাহ, সবাইকে তুমি দিনদার বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার, আমি খাতাকার, আল্লাহ আমি যদি গুনাহগার হতে পারো এই মাহফিলের ভিতরে আল্লাহ বৃদ্ধরা রয়েছে, যুবকেরা রয়েছে, বাচ্চাগুলি রয়েছে আল্লাহ, আলেম ওলামারা রয়েছে আল্লাহ, সবাইকে তুমি সবার দোয়াগুলি তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নিও আল্লাহ। আল্লাহ মহিলারা কি দান করলো, কি দান করবে আমি জানি না, সবার দান তুমি কবুল করে নাও, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 24 জন হয়েছে, 6 জন বাকি। লিল্লাহে তাকবীর। কি আপনারা কি মুসলমান নাই নাকি? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর। আল্লাহ নারে তাকবীর। মাওলানা মামুনুর রশিদ সাহেব জিন্দাবাদ বাংলাদেশ। আল কোরআনের আলো, কাল কোরআনের পাখি এসেছে আপনাদের আগা থেকে। লিল্লাহে তাকবীর। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করে আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করে আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করে আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ, ঠিক না? বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ, একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করে আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করে আহ্বান। ভাই 6 জন